টিচার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জহিরুল হাসান। বাংলাদেশ মাদ্রাসা জাতীয় রিসার্চ অ্যাসোসিয়েশন অনুষ্ঠান সম্মানিত সভাপতি আমার জেলা কমিটির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী সদরে, যেহেতু আমার নোয়াখালী সদরে, সুতরাং আমার কোনো কষ্ট করতে হয়নি। আপনারা আতিয়া থেকে শ্যামবাগ থেকে সাবদিক থেকে কুমারী করতে এসেছেন, আপনারা অনেক স্বীকার করছেন। সেই দিক থেকে আমার দেখেছি আপনাদের থেকে অনেক বেশি, অনেক আন্তরিকতা, অনেক বেশি। এই আমার সদরে এসে আমার অনুষ্ঠানকে আমাদের এই সদর অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য আপনাদের সবাই কৃতজ্ঞ। সদরের সাথে সাথে কিছু প্রশ্ন আসছে যে আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি আপনারা আমাদের আমাদের সভাপতি মন্ডলী আসছে, উনি বলবেন, তারপর আপনি আপনাদের সময় মতো করছি। যদি আমরা অন্তর্ভুক্ত হওয়ার পর শুধু একটি সভায় আমরা উদ্ধার করার শুরু করেছি, তাও এই অভিষেকের মতোই পরিস্থিতিগুলো সভা। সেখানে আমাদের ম্যাডাম ছিল, ম্যাডামও আমি প্রথম পর্বে ছিলাম, পরবর্তীভাবে ছিলাম না। তারপরে আমরা তাদের যে প্রাণের দাবি, যে প্রাসঙ্গিক পদে এই ব্যাপারটা আমরা উত্থাপন করছি। এনারা আমাদেরকে একটা জবাব সৃষ্টি করে, আমাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি মহাশয়, যে আমাদের 2018 জনগণ কাঠামো তখনও প্রকাশিত হয়নি, একটা জনগণ কাঠামো আসতেছে, জনগণ কাঠামোটা আসার পরে আমাদের এই ব্যাপারটা আমরা সিদ্ধান্ত নিল, কারণ জনগণ কাঠামোর কারণে আমাদের যে রিটটা, সেই রিটটা হ্যাঙ্গিং অবস্থা হয়েছে, আমাদেরকে একটা জবাব দিয়েছে। আর যেটা বর্তমান সমাজ যেটা চাহিদা, যে আগামীকার শিক্ষকের জাতীয়করণ, আমাদের ভিতরে শিথিলতা চলে আসে। এই কিন্তু আমরা যতগুলা সম্মেলন করছি, সরকারে ছিল মাদ্রাসা সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই, দাবি জাতীয়করণ দাবিতে সম্মেলন, কিন্তু আমরা এখন আসছে জাতীয়করণ চাই। আমরা এখানে কি গেছি মনে হয় যে একটু ঠান্ডা হয়ে গেছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমার গত 5 অক্টোবরে যারা সম্মেলন বা সংগঠনগুলো যে সংযোগ করছে তাদের প্রোগ্রাম, আমি আমাদের সেক্রেটারি মহোদয়কে সেক্রেটারি মহোদয়কে ব্যবহারে উনার কাছে জানতে চাই। উনি তখন আমাদেরকে জবাব দিয়েছে কিন্তু আমাকে, যে আমাদের প্রোগ্রাম ছিল মার্চ মাসে একটা সভা করবো, সেখানে সকল আমাদের শিক্ষক সংগঠনগুলো একটা ফেডারেশন করে সেখানে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী ভিজিট করবো, কিন্তু জাতীয় করোনার কারণে এখন আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। এখন এই মুহূর্তে সরকার সেন্সিটিভ মুহূর্তে আমরা এই প্রোগ্রামটা না করে করোনার ইয়েটা গেলেই আমরা একটা মহাসভা দেবো, সেখানে আমাদের প্রধানমন্ত্রী থাকবে, শিক্ষামন্ত্রী থাকবে, মন্ত্রী থাকবে, সেখানে আমরা ইনশাল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত যে দাবি, জাতীয়করণের দাবি, সেই দাবিটা ইনশাল্লাহ আমরা আদায় করতে পারবো। এবং সরকার ইতিবাচক, উনি এই ধরনের একটা আমাকে দিয়েছেন, কতটুকু ওনাদের সাথে কথা হয়েছে জানি না, তবে আমি একটা প্রশ্ন করছি যে আমাদের অতীতে আমাদের ভাষাদের একটা সংগ্রহ ছিল জাতীয় জমিতে মোতারেফ, সব যতগুলো দাবি আদায় হয়েছে, কিন্তু সব জমিতে মোতারেফের মাধ্যমে হয়েছে। অন্যান্য সংগঠনগুলো তাদের সঙ্গে ফেডারেশনে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আমরাও যেন মাদ্রাসা জানা হিসেবে আমরা একটু অবস্থা বুঝেছি যে আমরা নেতৃত্বে থাকবো, ফেডারেশন আমাদের দ্বারা হবে এবং আমাদের দ্বারা কি হবে, সরকারের দাবি আদায় হবে, এরকম আমরা দ্বারা একটা অবস্থান তৈরি করতে পারি। এবং কেন্দ্রের কাছে আমরা এরকম একটা আমি আবেদন করছি। এই আমাদের সভাপতি মহোদয় আপনাকে আরো বিস্তারিত অবগত করবেন এই ব্যাপারগুলো। আমি একটুকু আমাদের ধারণায় আছে, নলেজে আছে, বাকিটুকু উনার সাথে শেয়ার হয়েছে, উনি জানেন। এই বলে আমি আমার বন্ধুগুলো ফেলে দিচ্ছি। আপনারা দূর থেকে আসছেন, আমাদেরকে অনুষ্ঠানে সমালোচনা করেছেন, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ রশিয়ান শিক্ষকতা, জেলার অভিজ্ঞতা আমাদের পথ চলার উন্নতি। এরপর নিবেদিত আহ্বান জানাচ্ছি জেলা কার্যালয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আতিকুল্লাহ প্রভাষক, কার্যক্রম দারুল উলুমের প্রভাষক, আর সেখানে মোহাম্মদ বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের নোয়াখালী জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত
সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত জেলা কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহর মেহেরবানিতে আমরা একটি সুন্দর দিনে সুন্দর পরিবেশে যথাসময়ে এসে আমরা এই বৈশ্বিক করোনা দুর্যোগের মধ্যেও সুস্থ থেকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। আমার পরে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে প্রায় বক্তব্য শেষ, যতগুলো কথা ছিল সবগুলো কথাই চলে এসেছে। আমি তারপর সংক্ষেপে দুইটা কথা বলে আমি আমার কথা শেষ করব। এক নম্বর কথা হলো আমরা আমাদের খেয়াল করতে হবে, আমরা যে পদে থাকি না কেন, যে পদে আমরা উপস্থিত হওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, সবাই আমরা কর্মী, আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা সবাই কাজ করতে হবে। আর মাঠ পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি আমাদের শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের সংগঠনের সংগঠন আরো মজবুত হবে। এই জন্য আমরা জেলা কমিটিতে যারা আছি, আমাদেরকে যার যার দায়িত্ব যথাযথ আমরা যেন পালন করি। আমাদেরকে যে কোনো উপজেলা কমিটি যে কোনো সমিতিতে ডাকে, আমরা যথাসময়ে আমাদের সময় ত্যাগ, সময় অর্থ কোরবান করে আমরা যেন উপস্থিত হবো, এই আশা আমাদেরকে সঙ্গে রাখতে হবে। তাহলে আমাদের তৃণমূল পর্যায়ে কাজটা মজবুত হবে, এই আশা আমি ব্যক্ত করি আমাদের জেলা কমিটির সদস্যদের প্রতি। দ্বিতীয় কথা হলো, রক্ত যেমন শরীরের চালিকা শক্তি, তেমনি অর্থের একটা প্রতিষ্ঠানের চালিকা শক্তি। ইতিমধ্যে অর্থ ব্যাপারে অনেক কথা আসছে, পক্ষে বিপক্ষে আসছে, কিন্তু আমাদেরকে অর্থ ছাড়া সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। যে কোনো মিটিং ছোটখাটো হলে তাৎক্ষণিক আমাদেরকে ফান্ড ক্রিয়েট করতে হয়, যার ফলে প্রোগ্রাম বাস্তবায়িত আমাদেরকে হিমশিম দিতে হয়। এই জন্য আমি আপনাদের সর্বোচ্চ উদারতা আহ্বান করবো, আমরা যেন চাঁদার ব্যাপারে, আসলে বার্ষিক কোনো চাঁদা হয় না, মাসিক চাঁদা হলে 2 মাস 3 মাস যখন মিটিং হয়, সেক্ষেত্রে কি পর্যন্ত কালেকশন হয়েছে, কতটা বাকি আছে, তৎপরতা থাকে, তাহলে চাঁদাটা নিয়মিত হয়, প্রোগ্রাম সংগঠন বাস্তবায়িত হবে, কর্মসূচি বাস্তবায়ন হবে। এই জন্য চাঁদার ব্যাপারে আমার পরামর্শ, আমরা যদি জেলা কমিটি যারা আছে জেলাতে, উপজেলা জেলাতে, এটা ধার্য করে, বিশেষভাবে কথা আসছে 30 টাকা থেকে 50 টাকা, এই বিষয়টাই মাথায় রেখে আপনারা যদি নিয়মিত চাঁদা ব্যাপারটা আপনারা গুরুত্ব দেন এবং যথাযথ আদায় করেন, আদায় হয়, তাহলে আমরা আমাদের সংগঠনের কার্যক্রমটা বাস্তবায়িত হবে। এই ব্যাপারে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। সর্বশেষ, আমরা আমাদের সকলের যারা এখানে আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা সকল সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করি, সংগঠন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আর আমি আরেকটা দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। গত মাসের 22 তারিখে আমার মাইস্ট্রোজনের কারণে জেলা করছেন, এটা নাম্বার জন্য সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের উদ্দেশ্যে বিনীত নিবেদন, যদি কেউ অনুষ্ঠান অঙ্গনের বাইরে থেকে থাকেন, আমি বিনীত অনুরোধ জানাবো অনুষ্ঠান কক্ষে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সভাপতি মহোদয় বক্তব্যে আসবেন, ওনার বক্তব্যের মধ্য দিয়ে এবং টেস্ট করার মধ্য দিয়ে এখানকার কর্মসূচি শেষ হবে। পরবর্তীতে আমাদের লাঞ্চ এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম যেগুলো আছে আমাদের বাড়িতে। এই পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাবো আজকের সভার সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সভাপতি জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম স্যার। জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার, আপনাদের এখানে দুজন থাকে, বেশি থাকে না, দুজন থাকে রাত্রে থাকে বসে একটু। আসলে অনেক সুন্দর পথে আপনারা উপস্থাপন করেছেন, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি ভিতরে আমার মনে হয় আর কিছু নাই, খুব যা আছে মোটামুটি সব কিছু মোটামুটি প্রকাশ করতে পারছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। ব্যর্থতা একটি সভাপতি হিসাবে আমার সমস্ত ব্যর্থতা আছে, সফলতা আপনাদের, কারণ আপনাদের সফলতা নিয়েই তো আজকে এখানে এই আয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসলে সংগঠন শুরু হওয়ার পর থেকে যে কথাটা আমি একটু বলতে হয়, আমাদের বাংলাদেশ জেলা টিচার অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছে হতাশা, বঞ্চনা থেকে। অধিকার যখন বঞ্চিত হয়ে থাকে
এবং সারা বাংলাদেশ থেকে যে মেন্টালিটি ধারণ করতেছে টিচারদের, তারই আলোকে কিন্তু এই সংগঠনের জন্ম। আমাদের সংগঠনের মন্দিরের সংগঠনের সাথে কিন্তু প্রধানেরা জড়িত, আমাদের সংগঠন আরেকটা সংগঠন যেটা আছে ওখানে প্রধানেরা জড়িত ছিল, আমরা জেলা টিচাররা জড়িত ছিলাম। আজকে বাংলাদেশে যে কয়েকটি বড় সংগঠন আছে তার মধ্যে বাংলাদেশের জেলা টিচার সংগঠন। আপনারা, আমি শিক্ষক দিবস থেকে শুরু করি, আমাদের স্যাররা সুন্দর করে বলে গেছে যে শিক্ষক দিবসে আমাদের কোনো কর্মসূচি ছিল, এটা ঠিক। আমরা হাসিবের সাথে একটা ফেডারেশন মুক্ত সংগঠন, এটা আপনারা জানেন কি অনেকে জানেন। আমাদের বাংলাদেশে যে কয়টা শিক্ষক সংগঠন আছে তার কিন্তু প্রত্যেকটা শিক্ষক সংগঠন কিন্তু আলাদা একটা জোট আছে। আমাদের জোটটা হয়েছে হাসিবের সাথে, যেহেতু হাসিবের যে সাধারণ সম্পাদক উনি হচ্ছে আমাদের অবসর কল্যাণ বোর্ডের সদস্য, উনি সরকারি দলের একজন লোক। আপনাকে কারো না কারোর সাথে তো দেখতে হবে। আপনি ওই আমাদের ইয়া স্যারকে বলে গেছে বেড়া আপনি সংঘবদ্ধ ঐক্য একতা, এটা যদি না থাকে তাহলে তো আপনি সংগঠন করতে পারবেন। আর প্রধানমন্ত্রীকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় অনশন করে ওনার থেকে দাবি আদায় করতে হবে, ওনার মাথার ভিতরে ঢুকাতে হবে যে আপনার এই সংগঠন করলে আপনার এইটা সুবিধা, এটা লাভ এটা। আমরা শুধু শিক্ষকেরা বাচ্চা করি, এটা ঠিক না। সবচেয়ে বেশি লাভ আমাদের অভিভাবকের। আপনি শিক্ষক লাভ দিয়ে প্রধানমন্ত্রী চিন্তা করবেন এই দেশের জাতি উপকৃত হবে কিনা, ছেলেরা উপকৃত হবে কিনা, আপনাকে চিন্তা করতে হবে সেটা। করোনাকালীন মুহূর্তে বাংলাদেশের কয়েক কোটি লোক তাদের অবস্থান থেকে নিচে নামে গেছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন। বৈশ্বিক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে শুধু আমরা কেন, সারা ওয়ার্ল্ড তার সাথে আমরা বাইরে নাই। কিন্তু আপনি এটা স্বীকার করতে হবে, একজন প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে তিনি অর্থনীতি যে নেতৃত্ব দিয়ে আসতেছে, সেই সাথে সেটা সুবিধাভোগী আমি আপনি সবাই। আমার মতের পার্থক্য থাকতে পারে, আমি বিপদ করতে পারি, আমি আপনার দল নাও করতে পারি, বিখ্যাত রসুল রাষ্ট্রবিজ্ঞান যারা তারা সেটা জানে। আমি আপনার মতের সাথে একটু নাও হতে পারি, কিন্তু আপনি মত প্রকাশের জন্য আপনাকে যে জীবন দিতে হবে সেটা। আজকে বেতন কাঠামো আমাদের জাতীয় কর্মনীতি প্রধানমন্ত্রী দপ্তরে বিভিন্ন আপনারা সাউন্ড দিন, আপনার সিগের অনুযায়ী করেন। আমাদের 5 অক্টোবর আমাদের শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষকমন্ত্রী ওনারা বক্তব্য রেখেছেন। এটা আমাদের ফেডারেশন মুক্ত এবং বাস্তব, এটা আপনারা দেখছেন। আজকে আমরা এখানে যে শিক্ষক গ্যাদারিং করছি এটাও করোনাকালীন আন্দোলন, যদিও আমরা কিন্তু সবকিছু বিবেচনায় একটু মনে করছি যে পরিস্থিতি উন্নতি হয়েছে, এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত নয়। অনেকে হয়তো আপনারা মনে করতে পারেন যারা 60+ এদের জন্য কিন্তু আপনার করোনাকালীন কিছু অসুবিধা আছে। এগুলা আপনারা দেখছেন ডোনাল্ড ট্রাম্প যদি করোনা আক্রান্ত হতে পারে, সে তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা মেনটেন করে রাখে, তার কুশল বলতে কি করে করোনা ঢুকবে এই জাতীয় কোনো আপনার স্প্রেড থেকে শুরু করে সব কিছু, কিন্তু সেও তো করোনা আক্রান্ত। আমি আপনি কতটুকু গ্যারান্টি আছে এই করোনাকালীন আমি আমার এই বয়সে আমি আমার এই পরিস্থিতি একজন বন্ধু হারাইছি এই করোনার সময়। এরপরও আমরা আপনাদেরকে আমাদেরকে জীবিত রাখতে হায়াত দিচ্ছে, লেখায়া দান করতে, এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হতে পারছি। জাতীয়করণের যে বিষয়টা এটা ইনশাআল্লাহ মোদী বসে আপনারা আশা করতে পারেন। কারণ আমাদের ওই ইয়াসার বলতে বলছিল আমাদের কাজ হচ্ছে ওই যে তেয়ার কম বাজি হয়েছে, কেন এই উদ্যোগ আমাদেরকে বলছিল না তেয়ার কম বাজি বেশি, আমি ম্যাডাম একটা ভালো ভাড়া দিতেছি। আমাদের কাজ চলছে এখন সেটা উদ্যোগ উপলক্ষ নিয়ে আমাদের যে দ্বন্দ্ব, আগের মামলাটা বাদী ছিল আমাদের কেন্দ্রীয় সভাপতি। এখানে টেকনিক্যাল একটা সমস্যা আছে, যেহেতু যিনি দায়িত্বে থাকে তার উপরে অনেকগুলো চাপ কিন্তু আসে। কিছুদিন আগে আপনাদের সহকারী লাইব্রেরির জন্য একটা মামলা হয়েছিল, সেটাকে স্টে করতে, আপনারা কেউ জানেন। এটাকে কেন্দ্র করে আমাদের সভাপতি মহাসচিবের উপরে যে চাপটা আসতেছে, ওরা মনে করছে এই মামলাটা ওরা করেছে, কিন্তু আসলে এটা করা হচ্ছে একটা থার্ড পার্টি উদ্যোগ। তো সেখানে নতুন যে জনবল কাঠামো 2018 জনবল কাঠামোর মাদ্রাসার জেনারেল হিসাবে যে যতগুলো পোস্ট সৃষ্টি করা হয়েছে এটা আমাদের দাবি ছিল। আমাদের জেনারেল হিসাবে দাবির কারণে এই পোস্টগুলো এখানে ডিগ্রি পদে সৃষ্টি করা হয়েছে, কিন্তু কর্মীদের কারণে হয়নি, আপনি নিশ্চিত থাকবেন।
এবং বর্তমানে যেটা সংসদে আসবে এটা ডিজি থেকে মন্ত্রী পর্যন্ত সচিব পর্যন্ত আমাদের স্মারকলিপি সেখানে দেওয়া আছে। টাইম টু টাইম আমি অনেক ক্ষেত্রে যোগাযোগ করছি আমাদের সভাপতির সাথে, আমাদের মহাসচিবের সাথে, ওনারা বিষয়টা নিশ্চিত করছে যে না, যদি কোনো কারণে যদি কোনো কিছু বাদ যায় আপনারা নোয়াখালী থেকে বাদ দিতে পারবেন কিনা খরচ কেন্দ্র বহন করুন। আমাদের অধ্যক্ষ উপদক্ষের যদি কোনো ক্রাইটেরিয়াতে যদি আমরা না থাকতে পারি, আমাদের যদি না রাখি, কারণ সরকার কিন্তু ধর্মীয় সেন্টিমেন্টও কিন্তু চিন্তা করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সরকার যখন দেশ চালায় তাকে দিক দেশ আগে পিছিয়ে উত্তর দক্ষিণ সব কিছু তাকে চিন্তা করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমাদের সমাধান একটা হচ্ছে কোর্ট, কিন্তু সংগঠনে আপনি দায়িত্বে থাকেন তাহলে সরাসরি আপনার উপর দেবেন, আর একজন সাধারণ শিক্ষক করলে তাকে ব্যাকিং দিতে আরেকজন সংগঠন, ফাইন্যান্সিয়ালি সমস্ত সাপোর্ট দিতে আরেকজন। যদি এই যে কোনো কারণ হয় আপনারা যদি বাধ্য হইতে চান, আমরা এখান থেকে আমরা স্টার্ট করবো। অলরেডি আমাদের ডিসিশন আছে, কেন্দ্র কমিটির ডিসিশন আছে, নোয়াখালী থেকে না হোক বাংলাদেশে ওদের যে কোনো প্রান্ত থেকে করলে এই যে একটা কাজ কিন্তু করা হবে, এটা আপনারা মনে রাখবেন। আর বাস্তবতা যেটা স্যার থেকে বলতেছি সেটা হলো সকল যারা করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সংগঠন পর্যন্ত সর্বোচ্চ পদ পর্যন্ত জট তুফান আসবে। আমি তো হাতিয়ার মানুষ, আমি অনেক স্যাররাও আছে, জট তুফানের সাথে আমরা বেশি জড়িত। আমরা আবার এত বেশি ভয় পাই না, কারণ ওই যে এই জট তুফান নিয়ে তো আমরা গেতে গেতেই বলতে পারি। সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে জট তুফান আসবে, সংগঠনের বাধা বিপত্তি আসবে, অনেক কিছু আসবে, এটা আমার সমাধান হবে। এটা বাংলাদেশে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে যেখানে আপনার ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেস, যেটা আপনারা নিশ্চয় জানেন যে 1895 সালে তার প্রতিষ্ঠা এই উপমহাদেশে, 1885 সালে প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় কংগ্রেস। যারা রাষ্ট্রবিজ্ঞানের স্যার আছে তারা বলতে পারবে সেই সংগঠনের জন্য বাংলাদেশ আমার একত্রিত। আমরা যারা টিচার আছি মতের পার্থক্য দেখতে পারে, আপনার সাথে আমার মতের বিরুদ্ধে দেখতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও তো মানুষ অনেক ক্ষেত্রে আলাদা হয়, যারা এখানে আছে কিন্তু আমার তো একত্রিত ভাই ভাই তো বাচ্চা আমারও একত্রিত, এটাকে কোনো আমরা কিছু মনে করি। সংগঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটিতে আগামীতে নেতৃত্ব আসবে আমাদের নোয়াখালীতে, আগামী নেতৃত্ব চট্টগ্রাম বিভাগ নিয়ন্ত্রণ আমাদের নোয়াখালী থেকে আপনারা নিশ্চিত থেকে আলাদা মতে, কারণ সবাইকে এখানে সময় আরো আসবে, সময় আরো থাকবে, সবাই মাত্র শুরু করেছি। এখান থেকে শুরু হয়েছে আমি থাকবো, আপনি থাকবেন, আপনি থাকবেন আরেকজন থাকবে, সংগঠনের যে ধারাবাহিকতা শুরু হয়েছে এটা ইনশাআল্লাহ শেষ হবে না। এটার যুগ যুগ ধরে ফলাফল এটা আসতে থাকবে। আর জনবল কাঠামো যেটা, এটা আমার মনে হচ্ছে এই মাসের ভিতরে মন্ত্রীর কথা অনুযায়ী আমাদের প্রভাষকদের যেটা ওই স্যারের যেটা বললো আলী মাদ্রাসার যেটা, এটা আমার মনে এভাবে থাকবে। এই প্রভাষকদের এটা তো থাকবে যে 1:1, এটা অনেকটা নাকি ফাইনাল। আর আলী মাদ্রাসা যেটা বলছে ওইভাবে থাকবে না, এটা বড় একটা পরিবর্তন আসবে। আর এখানে যে পরিবর্তনটা যেটা আসে এটার জন্য কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপে কিন্তু আমরা দিবস নোয়াখালী জেলাতে আমাদের চেয়ে বেশি অর্গানাইজিং ক্যাপাসিটি অন্য কারো রাখে। আমি বাংলাদেশ শিক্ষক সমিতি সেটা আমি ডিসি থেকে বাইরে ওই যে ডিসিকে বলে দিয়ে আমি কাশন স্যার আমাকে বলতেছে স্যার ছিলেন মিলে এটা তাকে বলতেছে আপনারা যত বেশি অর্গানাইজিং রাখে, আমরা তো এমনি এলাকা সৃষ্টি করে দিচ্ছি টাইমলি একটা মিটিং একটা, আমাদের চেয়ে বেশি সচেতনতা কাটেছি উনি কোনো সংগ্রহ করে। আমরা এগুলো কেন করতেছি, আমরা এখন ওইটারে বিজ্ঞাপনের মতো আমরা ওই কাছে নিয়ে নেব, এটা বিজ্ঞাপনের মতো আমরা বেশি এটা সোজা কথা দিতে এখন একটু ঘরোয়া পরিবেশ, এই জন্য আমরা এই কথাগুলো বলতে পারি। কারণ আমরা ওদের মতো এখনো প্রতিষ্ঠিত হতে আমরা পারি। জমিয়ত আপনি স্বীকার করতে হবে তাদের 50 বছর প্রতিষ্ঠিত, 40 বছর তারা প্রতিষ্ঠিত। আমি আপনাকে বিরোধিতা করবেন এক করে, কিন্তু তার সঠিক দিকটা সত্যতা দিকটা সেটা আপনাকে স্বীকার করতে হবে। তাদের অর্গানাইজিং ক্যাপাসিটি সারা বাংলাদেশে সচিব থেকে শুরু করে স্কুল সব জায়গায় আছে, কিন্তু তাদের মাইনাস পয়েন্ট হলো তাদের নেতৃত্ব কোনো শিক্ষক নাই, তাদের কেন্দ্র নেতৃত্বে কোনো শিক্ষক নাই, তাদের অল্প জ্বালা আপনি আমার সাথে আরো বেশি। কখনো কারোর সাথে যদি আপনারা কথা বলেন সুযোগ পান, তাদের উদ্যোগের জ্বালা আপনি আমার চেয়ে বেশি থাকবেন, এরা না পারে ছাড়তে না পারে আসতে, কারণ সবাই সিস্টেমে থাকতে চায়, ওরা সিস্টেম থেকে অনেক গুরুত্ব কথা বলে। এই সময় আমার
সুকান্তর ভাষায় সুদের ব্যাংকে পৃথিবী করতে হলো কারণ বক্তৃতা তো ভালো লাগতো এটাই কারণ আপনারা বাচ্চাদের এখন এগুলো টেস্ট চলে যাবে আমাদের দ্বিতীয় পর্বের আরেকটা অনুষ্ঠান আছে আমরা অনুষ্ঠানে চাইছিলাম আপনার পরে করার জন্য মানে আমাদের জেলার শিক্ষা অফিসার উনি আমাদের অনুষ্ঠানটা করতেছেন 3টা থেকে হলো 3টা পরে আমরা ডিসি থেকে সময় নিয়েছি ডিসিও দায়িত্ব বলে ফেলছে ডিসির প্রোগ্রাম হচ্ছে আমাদের 3:30 আপনার ওই প্রোগ্রামটা কিন্তু আপনি অ্যাটেন্ড করতে হবে আপনারা মোটামুটি হলো আমাদের জেলা শিক্ষক এবং জেলা প্রশাসন এখন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসন 3জনকে আমরা আমাদের প্রথমে একটা টেস্ট দিব এটা আমাদের বিশেষ করে দলিতা আমাদের অফিসার একটা প্রস্তাব ছিল আমাদের একটা সিদ্ধান্ত ছিল এসব টেস্টে দেওয়ার অর্থ হচ্ছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব প্রচার কারণ আমরা যদি একেবারে পুষ্টিত যেতাম আমাকে এত কিছু লাগবে কথা বুঝি না এখন আমরা তো এগুলো বুঝতে একদম মাথাটা থেকে প্রশাসনিক পর্যায়ে আমাদের অবস্থান আপনি আমি যতটুকু সম্মান মর্যাদা পাই এটা নিজস্ব ব্যক্তিগত ক্যারিয়ার ব্যক্তিগত যোগ্যতা দক্ষতার কারণে আমরা বেশি একটা তবে হ্যাঁ এখন আর সেই দিক এখন আমার মনে হালাই দিয়ে আরেকদিন করবো সেই যুগ এখন আর এখন সব থেকে ইনচার্জ করবো আপনার প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে নিচে রাজ্যিক অফিসার পর্যন্ত তবে আমি আজকে একটা জিনিস শুনলাম এটা আপনাদের সাতটি পোর্টালে আছে আপনারা প্রতিষ্ঠানে গিয়ে হাজিরা দেন এটা তো কোনো সিস্টেম বিধান নেই আপনারা যারা প্রতিষ্ঠানে গিয়ে হাজিরা দেন করোনার কাজে এটা কিন্তু কোনো বিধান এই পর্যন্ত কাউকে বলেন এখন আপনারা যদি যেতে কেউ করে থাকেন যথাযথ কর্তৃপক্ষকে আপনার বিষয়টা জানান পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করব যাদের লাগে না তাদের তো যাদের লাগে আপনারা যদি চান আমরা পর্যন্ত বিষয়টা আমরা যথাযথ কর্তৃপক্ষকে চেষ্টা করব আমাদের স্যার আপনারা বসেন একটু কাইন্ডলি স্যার বলেন আমরা আলোচনা শেষ করতেছি আর বিষয়টা দিচ্ছি আর বিষয়টা দিচ্ছি স্যার কথা বলেন একটু কাইন্ডলি সাদা বিষয়টা দিটা সেটা হচ্ছে গত 2 বছর ধরে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু আমরা এলাকা থেকে কিছু চাঁদা আমাদের আসছে এরপরে কিন্তু সম্মেলনে আপনাদের সহযোগিতা কিন্তু আমরা সম্মেলনটা করছি কিন্তু বর্তমানে আমরা এই যে কাজগুলো করি আমরা কিন্তু সেটা আমাদের মাইক্রো সদস্য যারা আছে আমরা কয়েকজনকে মিলে কিন্তু আমরা সম্মেলনে যখন যেটা প্রয়োজন সেটা করতেছি আপনারা দেখা গেছে একটা মধ্যে সারাই দিচ্ছে এটা তো সারা দিতে নজর হিসাবে দিচ্ছে নন অফিসারে দিচ্ছে আয়কানা কম্পিয়ারি করি মানুষ কত কামনা মেলাতে দিচ্ছে আয়াতে বেশি দিচ্ছে কিন্তু ভাগ তো চলিত কিন্তু সংগঠনের জন্য একটা ফান্ড আপনার বেশি করে আপনি সাত দোকানে যান যেখানে যান আমার মনে হয় কিশোরের যে হোটেল এই হোটেলে আপনি 5 জন মিলে বসে আপনি 200 টাকা নিতে আপনার নাস্তা হয় সেই ক্ষেত্রে যখনই আমরা সংগঠনের জন্য 50 টাকা 100 টাকা চাবো এটা কিন্তু আপনি বেশি মনে করেন এটা কিন্তু বেশি মনে কিন্তু আসলে আপনার অবস্থান স্টেটাস অনুযায়ী 50 টাকা 100 টাকা কিন্তু আপনার জন্য বেশি আমি চাইছিলাম 100 টাকা করার জন্য কিন্তু আপনি স্যার বারবার বলতে দিয়ে 50 টাকা করেন 50 টাকা করেন এবং আমরা আমাদের কেন্দ্র কমিটি যারা আছেন সম্মানিত সদস্য এটা ধরেন বাড়িতে ওই বাজার করতে গেলে মাত্র আমার মনে হয় 10 টাকার উপর আপনি বাজার করেন প্রতি মাসে কম করে যাবেন এখন সেই হিসাবে 50 টাকা আমাদের সংগঠনের জন্য প্রতি মাসে আপনারা ধরেন জেলা কেন্দ্রীয় কমিটিতে যারা আছে এক আর 2 নম্বর বিষয় হচ্ছে উপজেলা কমিটিতে যারা আছে আপনারা ইচ্ছা করলে ওখানে দিতে পারবেন না ইচ্ছা করলে অন্যদেরকে কালেকশন করি আপনারা চাঁদাটা নেবেন সেখান থেকে আপনারা 300 টাকা প্রতি মাস আমাদের জেলাকে দেবেন 2 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের কেন্দ্রে অনেকগুলো সাহায্যের আমাদের প্রস্তাব আছে যদি আপনি এখানে না আসেন আমি কাজ করতে পারি একদম আমার মোবাইলে অনেকটা চালাইছি সংগঠনকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে উপজেলা কমিটির সভাপতি এবং সেক্রেটারি নেতৃত্বে অন্য নেতৃত্বকে কাউকে না কাউকে থাকতে হবে কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বিশেষ করে আপনার অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো দেখবেন যখন জেলা কমিটি হয় জেলা কমিটির গতানুগতিকভাবে কিন্তু উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি
লিস্টে যারা আছে তারা তো থাকবে, এটার বাইরেও উপজেলা কমিটির সভাপতি এবং সেক্রেটারি কিন্তু অটোমেটিকলি সদস্য। কিন্তু আমাদের এই জেলা টিচার সংগঠনের মধ্যে সংবিধানের মধ্যে এখানে একটু ফারাক আছে, এটা কখনো যদি আমাদের সুবিধা হয় আমরা সেটা উত্থাপন করবো। উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি ন্যাচারালি আপনি জেলা কমিটির সদস্য হবে, এটা হলো নিয়ম। কিন্তু আমাদের এখানে একটু ফারাক আছে। আমরা আগামী মিটিং থেকে সিদ্ধান্তগুলো আপনি ইয়ে করে আগামী মিটিং থেকে আমরা উপজেলা কমিটির সভাপতি এবং সেক্রেটারি আমাদের এই ইয়ের সাথে মিটিং থাকবে। ওনারা আমাদের সম্মানিত সদস্য হিসাবে এখানে থাকবেন। আমরা মিটিংগুলো আমরা যেগুলো বাস্তবায়ন করতে হবে ওনাদের প্রয়োজন ছাড়া কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। আর ইউনিটি যেটা ইউনিটি আমরা নোয়াখালী বাসীদের এক আছে, এটা মনে রাখি। আমরা চাওয়া পাওয়া হয়েছে একটা, যদি আমরা জাতীয়করণ হয়, জাতীয়করণের বাইরে কিন্তু আরো বেশি একটা চাওয়া পাওয়া নেই। আমরা পকেটে ক্লিয়ার থাকলে না, আমি নেতৃত্ব আসবো না। পকেটে যদি নাই, ব্যাটে যদি নাই, আমরা নেতৃত্ব দিয়ে লাভ আছে। মানুষ যখন গুণ বাস্তবতার ভিতরে চলে যায় তখন কিন্তু এই সিদ্ধান্তগুলো কিন্তু আসে। আমরা এখানে যারা আছি আমাদের ব্রেন কেউ কিনে নেবে, এটা কিন্তু এত সহজ। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার, আমি অনেক জায়গায় সবসময় বলি যে আমি অনেক কিছু নাই আমার, কিন্তু আমার একটা জিনিস সত্য, সেটা হলো আমার নাক কিন্তু সত্য, মেরুদণ্ড সত্য। আমরা যেখানে যাই, যে পরিবেশে যাই, যেখানে কথা বলি, সেখানে আমরা অবস্থান বেঁধে, আমরা সংগঠন নিজেদের পজিশন বেঁধে শক্ত রেখে আমরা কথা বলার চেষ্টা করি। কাউকে খাটো করি না, কাউকে অপমানিত করি না, এবং নিজকে অপমানিত করি। এটা কিন্তু আমি মনে করি আপনারা সবাই আমার মতো। আমরা আমাদের যোগ্যতা ঘাটতি থাকতে পারে, আমাদের ভুল হতে পারে, আমাদের আন্তরিকতার অভাব আছে, এটা বলবো। তবে আমরা মনে করি আমাদের মেরুদণ্ড শক্ত, আমাদের নার্ভ শক্ত, এবং আমরা সেই অনুযায়ী তাহলে কাজ করতে পারি। আপনাদের সাথে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে বিদ্যুৎ সংগঠন। সংগঠনে যদি আপনারা ভালোভাবে না আসতেন, আজকে কেউ এখানে উপস্থিত হতেন। সতর্ক চেষ্টা করে হলো আপনাদেরকে এখানে আমরা গ্রহণ করতে পারতাম। শিক্ষকদের প্রতি, আপনার চাকরির প্রতি, একটা অপরের প্রতি স্নেহ, মমতা, আন্তরিকতা, ভালোবাসা আছেন দিকে আজকে আপনার এখানে উপস্থিত হতে পারছেন। কিন্তু এটার বাইরে এই করোনাকালীন দুর্যোগ সময় আপনাকে কেউ কিন্তু এখানে আসতেন। নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো কাজকে ফেলে রেখে আপনারা এখানে আসছেন, নিশ্চয়ই কোনো না কোনো দায়িত্ব ফেলে রেখে আপনারা এখানে আসছেন। সেটার জন্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের মতো সংগঠনকে ভালোবাসেন। আমাদের টার্গেট হচ্ছে একটা, সেটা আমরা জাতীয়করণ। সর্বোচ্চ নির্ধারণের কোরআন থেকে তারা আলোচনা চলছে যে মসজিদ বসে জাতীয়করণের ঘোষণা আসবে। আবার সেটা ভাবে নামে, আবার সেটা প্রত্যেক যেটাই হোক আমাদের বক্তব্য হচ্ছে যে জাতীয়করণের ঘোষণা আসবে। আমার অলরেডি সেটা কিন্তু একটা কাজ চলছে। অনেকগুলো তথ্য, অনেকগুলো সংগঠন বাংলাদেশে আছে, এটা আপনারা জেনে রাখেন। পুরো সংগঠনের মাধ্যমে কিন্তু জাতীয়করণ হবে না। শাসিত এবং আমাদের এই যুক্ত ফেডারেশন ছাড়া পুরো সংগঠনের মাধ্যমে জাতীয়করণ আসবে, এটা আপনি ধরে রাখেন। কারণ আপনি এই ভিডিও আসবেন, আপনি জাতীয়করণ ঘোষণা দিবেন, অন্যের মাধ্যমে দেবেন, আপনি আপনার লোকের মাধ্যমে দিবেন। যিনি দায়িত্বে থাকে, যিনি ওখানে থাকে, তার মাধ্যমে হবে। কারণ আমরাও কেন্দ্র শাসিবের সাথে যোগ করার আগে আমরা বলেছি যে অনেক চিন্তা চর্চা বলছি যে যেহেতু আমাদের একটু পার করতে হবে, আমাদের ভিতরে আমরা একটা বই তৈরি পার করতে হবে, সেই বই তৈরি পার করার জন্যই কিন্তু আমরা শাসিবের সাথে যোগ দিয়েছি আমাদের জাতীয়করণের জন্য। আশা করি সেদিন আপনারা একটা দিচ্ছেন যে শিক্ষাবর্তী প্রোগ্রামে আমাদের সংগঠনের নামটা আছে 3 নম্বর, এটা নিশ্চয় আপনারা দেখছেন। আপনারা হয়তো মনে করেন যে বাস্তবে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে না, প্রেস ক্লাবে দরকার আমাদের বাস্তবে আলোচনা হচ্ছে, সেখানে আমাদের সংগঠন তার আগে আমাদের সংগঠনের নেতারা উপস্থিত ছিল। তো যার স্যার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি ধন্যবাদ জানাই আমাদের সেক্রেটারি সহ যারা অনুষ্ঠানটা বাস্তবায়নের জন্য পরিশ্রম করছেন, কষ্ট করছেন। আজকের আয়োজনের জন্য ধন্যবাদ। আর আপনারা অনেক দূরান্ত থেকে আসছেন, আপনাদের তো সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগামী যেগুলো আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ আপনাদেরকে পাবো। আমরা আপনার সামনে যে করোনাকালীন একটা অপরের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমাদের আপনাদের জন্য ছোট একটা আয়োজন, বাড়ি থেকে অন্তত বাড়িদেরকে বলতে পারবেন যে সকল একটা নিদর্শন যদি জানা দাঁড়াতে অন্তত টেস্টটা থাকলে ঘরের ভিতরে থাকবে, আপনার সংস্কৃতির ভিতরে থাকবে, যেখানে রাখেন। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আরেকটা প্রধান অনুষ্ঠানে আমি অনুষ্ঠানের দায়িত্ব পালন করার জন্য আমি উদ্যোগ স্যারকে আহ্বান করছি।
সম্মানিত উপস্থিতি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা টেস্টগুলো প্রশ্নাবলী করা যাচ্ছে না। আমরা বাইরে ফটো সেশনটা করবো, সবাই টেস্ট হয়েছে। এখানে স্যার একটু ডিস্ট্রাকশন করে বলছি, আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটি, সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছে, আপনারা অনেকে মনে হয় আপনারা এখানে আমাদের নিজস্ব একটা চ্যাট আছে। এটা আমি কেন বলি, এটা আপনি এই সংগঠনটা আপনাকে আমাদের তালিকা করতে যাওয়া হবে। আপনি যখন উপজেলা নির্বাহী অফিসারের সাথে আপনি সাক্ষাৎ করতে যাবেন, কোনো না কোনোভাবে আপনার কাছে কমিটি চাইবে, তখন আপনি যে আমাদের চ্যাট ছিল, এই ব্যাগটা যদি আপনি ইউজ না করেন তাহলে এটা কিন্তু সুন্দর দেখে। সেখানে অনুমোদনের একটা ইয়ে থাকে, এগুলো কিন্তু অথেন্টিক। আপনারা দয়া করে যারা নেক্সট টাইম আনবেন আমাদের নিজস্ব ব্যাগটাকে কিন্তু ব্যবহার করবেন। আপনাদের কথা আমাদের বিল করবেন। সমাজ উপস্থিতি একটু দ্রুততম সময়ে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমি নামগুলো করছি, পর্যায়ক্রমিক টেস্টগুলো মানে আনুষ্ঠানিকভাবে অর্পণ করতে পারছি না, আমরা বাইরে গিয়ে পরিদর্শন করবো, কিন্তু গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আসবেন আলাউদ্দিন সদস্য। আলাউদ্দিন সদস্য। আনাসউদ্দিন সদস্য। আনাসউদ্দিন। জনাব হাফিজুল্লাহ। হাফিজুল্লাহ স্যার। এরপরে আসবেন আইয়ুব আলী স্যার। হাফিজুল্লাহ, আইয়ুব আলী স্যার। নামগুলো খেয়াল করতে হবে। সাইফুল ইসলাম নেই। মেজবাউদ্দিন। মেজবাউদ্দিন স্যার। মিজানুর রহমান স্যার। জসিমউদ্দিন হালালি স্যার। জাহাঙ্গীর আলম স্যার। আব্দুল মালিক স্যার। জনাব ইউসুফ ভূঁইয়া স্যার। জনাব মনির হোসেন। আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম। আমিনা আক্তার। আমিনা আক্তার। জহুরা বেগম। শাহাবুদ্দিন। জনাব শাহাবুদ্দিন। সাইফুল ইসলাম বাবু স্যার। মিজানুর রহমান স্যার। গোলাম প্রিয়া। এরপরে জাকির হোসেন। জাকির হোসেন স্যার। মাহমুদুল হাসান স্যার। মাহমুদুল হাসান স্যার। ফয়সাল নেই। মাহমুদুল হক। মাহমুদুল হক। এমদাদুল্লাহ। এমদাদুল্লাহ স্যার। ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম কোম্পানিগঞ্জ। কামরুন আহমদ। রাশেদউদ্দিন। রাফিউদ্দিন শামীম। সালেউদ্দিন স্যার সহসভাপতি। জহিরুল হক সহসভাপতি। আতিকুল্লাহ স্যার সহসভাপতি। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম।